আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইলেকট্রিক্যাল বিডির পক্ষ থেকে আমি শুধু লেটেস্ট ইমরান আরও একটি নতুন ভিডিও নিয়ে। তা আমার সামনে দেখতেছেন অনেকগুলো ওয়ান ফেজের কানেক্টর আছে 20 এম্পিয়ার পর্যন্ত। তো আজকে আমি অন্য একটি কানেক্টর নিয়ে কথাবার্তা বলবো। তো দেখতেছেন আমার সামনে আছে আর 18 বা আর 18 একটা কানেক্টর। এটা কিনা 3 ফেজ একটা কানেক্টর। তো আজকে আমি এটা কেউ কোথায় ইউজ হবে বা কোথায় আমরা লাগাই থাকি এটা আমি লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে চলে আসলাম আমার গিজার বা হিটার কানেকশনে। কারণ আমরা হিটার গিজার বা যত ধরনের একটু হেভি জাতীয় জিনিসগুলো আছে বা মেশিনগুলো আছে ওগুলোর ক্ষেত্রে আমরা এই কানেক্টরগুলো ইউজ করে থাকি। তো তো এটা হলো এফ ফেজ কোম্পানির একটা কানেক্টর। আর এটা হলো 3 ফেজের একটা কানেক্টর। 3 ফেজ বলতে এখানে 2 ফেজ 1 ফেজ বলতেও কোনো ভুল হবে না, যেহেতু এখানে 3টে টার্মিনালই আছে। একটা হলো আর্থিন, একটা হলো ফেজ, একটা হলো নিউট্রাল। আর অবশ্যই ডায়াগ্রাম আপনারা দেখে নেবেন। ডায়াগ্রাম যদি আপনি বুঝতে পারেন, কোনো কাজে আপনারা আটকিবেন না। এটা হলো এটা ডায়াগ্রাম বা ক্যাটালগ। তো প্রথমে আমি কেবল ট্রিফার দিয়ে আমার যে কেবলগুলো আছে কেবলগুলোকে একে একে সিলে নিতেছি। সিলে নেওয়ার পরে দিই এখন আমার সিলা কমপ্লিট হওয়ার পরে দিই এখন আমার কানেক্টরটার প্রথমে যে ডাকনাটা আছে এই ডাকনাটা খুলতে হবে। তো অবশ্যই দেখতেছেন আমি ডাকনাটা দুইটা টেস্টারের মাধ্যমে আড়ি দেওয়ার মাধ্যমে খুলে যাওয়ার পরে কিন্তু যে উপরে যে ডাকনাটা আছে এটা 4 মহলা পেসকাস বা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আপনাকে এই জিনিসটা খুলে নিতে হবে। তো খুলে নেওয়ার পরে দিই এটাকে উঠিয়ে দেওয়ার পরে দেখতেছেন দুইটা চেম্বার, কিন্তু নিচে দেখা যায় একটা চেম্বার। এই কারণে আমার এই ভিডিওটা দেওয়া। তো অবশ্যই আপনারা নিচের যে টার্মিনালটা আছে এই নিচের টার্মিনালগুলোতে লাগাতে হবে। তো আমার প্রথমে ইয়েলোর কেবলটা হলো আমার ফেস সেকশন, এবং গ্রিন ব্লু ওটা হলো আমার আর্থিং সেকশন, যেটা কিনা সেন্টারে ব্যবহৃত হবে। আর যেটা এন লেখা আছে এন লেখা সেকশনে হবে নিউট্রাল, যেটা কিনা আর্থিন। তো আর্থিনে আমার কালার আছে কালো। তো আমি কালারটা ব্ল্যাক কালারটা লাগিয়ে কেবলটা সংযোগ করে দেব। সংযোগ করার পরে এখানে দুইটা স্ক্রু দিয়ে চারপাশের যে নাটগুলো লাগিয়ে দেবো। কিন্তু অবশ্যই একবার আপনারা দ্বিতীয়বার চেক করে নেবেন যে আপনাদের কানেকশনগুলো সেট আছে কিনা। আসলে 8-3-এর মধ্যে যদি একবার ফেজ হয়ে যায় তাহলে কিন্তু হিটারেরও সেম অবস্থা হবে এবং ফানিগুলো শর্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো টাইট করার পরে দুই সাইডের নাটগুলো টাইট করে দেওয়ার পরে এখানে আমার ভিতরে যে চেম্বারটা যেখানে আউট পয়েন্ট, তো ইন পয়েন্টে তো অবশ্যই আমরা মেন সেকশনটা লাগিয়ে নিলে, এবং আউট পয়েন্টে হিটারের যে লাইনটা যে রেড কেবল যাবে এলে, এবং 8-3 পয়েন্ট সেন্টারে যেটা কিনা ইয়েলো গ্রিন, আর যেটা কিনা নীল কেবল, যে নীল কেবলটা যাবে নিউট্রালে। তো এটাই হলো মেন কানেকশন। তো অবশ্যই কানেকশন করার পরে আবার একবার দেখে নেবেন। আর লাইন চালু করা থাকলে অবশ্যই লাইন আপনার টেস্টারের মাধ্যমে বা মিটারের মাধ্যমে বোল্ট মিটারের মাধ্যমে অবশ্যই আপনারা চেক করে নেবেন। চেক করার পরে এই নাটগুলো টাইট করে কভারটা লাগিয়ে দেবেন। তো অবশ্যই এই ধরনের নিত্য নতুন সকল ধরনের টেকনিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।